মতো সবাই ভোটের ভাগবাটোয়ারা, লোভের ভাগবাটোয়ারা, লাভের ভাগবাটোয়ারার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু যারা বাংলাদেশের আধিপত্যবাদী আন্দোলনে জীবন দান করে তাদের বিচারের জন্য মোটেও আগ্রহ তাদের নাই। আগামী 3 দিনের ভিতরে 7 তারিখের ভিতরে রাজনৈতিক নির্বাচনে যারা পদপ্রার্থী হয়েছেন সেই সব দলীয় প্রধানদেরকে প্রকাশ করতে হবে, স্পষ্ট করতে হবে তারা হাতি হত্যার বিচার চান কিনা না এবং তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিনা না। যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, যারা হাতি হত্যার বিচার চায় তাদেরকেই শুধু বাংলাদেশের জনগণ ভোট দেবে। আর যারা হাতি হত্যার বিচারের দাবি করবে না, যারা ছন্দবেশী ইন্ডিয়ার দালাল বিজেপি সরকার সহ তাদেরকে পাছায় লাথি মেরে বাংলাদেশের জনগণ বিদায় করে দিবে। দ্বিতীয়ত, প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো জ্বালায় লাভ নাই, এগুলোর পেটে লাথি মারতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের সিস্টেম প্রথম আলো এবং প্রোডাক্ট অর্জন করতে হবে। এই কি প্রোডাক্ট? লেইস হইল ইহুদিবাদী প্রোডাক্ট, ট্রান্সকমিটার এজেন্ট। এই কারণে তারা ভারতীয় আধিপত্য রয়ে যান। লেইস চিপস খাবেন না, পেপসি কোলা ইহুদিদের প্রোডাক্ট। আমি বিশ্বাস আমার ব্যবসা করতে পেপসি কোলা হইল এসকেফের মানে প্রথম আলো গ্রুপের প্রোডাক্ট। পেপসি কোলা খাইলে এসকেফ গ্রুপকে এবং প্রথম আলো গ্রুপকে সাপোর্ট করা হয়। প্রথম আলো এবং ডেইলি স্টার হাদিকে হত্যাযোগ্য করেছে এবং টকশু ব্যবসা, যারা টকশুজীবী ব্যবসা সেই সব টকশু ব্যবসারা হাদিকে হত্যাযোগ্য করেছে। অতএব হাদি হত্যার প্রতিবাদে আমরা প্রথম আলো এবং ট্রান্সকো গ্রুপের যত প্রোডাক্ট আছে, পেপসিগুলা, লেইস, ফিলিপস টিভি, এইগুলোকে বর্জন করতে হবে। ফিলিপসগুলোকেও কিনবেন না, পেপসিগুলোকেও খাবেন না, লেইসকেও খাবেন না এবং ট্রান্সকোমের অন্যান্য যেসব প্রোডাক্ট আছে সেগুলো বর্জন করবেন। এইভাবে আমরা হাদি হত্যার বিচারের জন্য আমরা জনগণই দৃঢ় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। মানুষ চিনি কীভাবে, সে আসছে কীভাবে জুলাইয়ের মধ্য দিয়ে। তাহলে শুধু আমাদের না, আসিফ নজরুলের নিজের উচিত ছিল যে আমাদের সাথে এসে হাদি হত্যার বিচার চাওয়া, কিন্তু সে নিজে কখনো বলে নাই। আমাদের ওসমান ভাই সবসময় কী চেয়েছে, আমাদের দেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবে, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ নিপাত যাবে সেটা চেয়েছে। আমাদের এই হাদি হত্যার বিচারের মধ্য দিয়ে এই দেশে এবং ইনকাম প্রতিষ্ঠা হবে এবং সমাজ ইনকিলাব রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বড় দরকার নাই, যা বলছেন ওসমান হাদি একজন মাটির মানুষ ছিলেন। উনি ন্যায় ইনসাফের কথা বলার জন্য সংগ্রাম করেছিলেন। উনি একটা ন্যায় নীতি, কোরআন হাদিস, ইসলাম আলোকে একটা দেশ গড়ার জন্য, কিন্তু এই নিরীহ লোকটাকে এই দেশের মানুষ থাকতে দিল না। ওই খুনিরা হত্যা করে, ওই কুকুরেরা হত্যা করে চলে গেল। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন ভাই, সেই ক্ষমতায় এসেছেন। ওসমান হাদির বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায় থেকে পাবেন না। কারণ আপনার উপরেই ভরসা, আপনি নোবেল বিজয়ী, আপনি ডক্টর ইউনূস অলরাউন্ডার, আপনার দ্বারাই বিচার করা সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। এটাই আপনার কাছে ওই খুনিদেরকে আপনি